নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি ওয়েন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো সিংহ রাশির 5টি মনের ইচ্ছা পূর্ণ হবে 2024 সাল এপ্রিল মাসে। অর্থ, কর্ম, ব্যবসা, প্রেম, পড়াশোনা, এই সবকটি, এই 5টি ইচ্ছা কিন্তু, মনের ইচ্ছা কিন্তু এই আপনাদের এপ্রিল মাসেই কিন্তু হবে। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটায় ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। প্রথমেই আসছি আপনাদের কি মনের ইচ্ছা পূর্ণ হবে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের এতদিন ধরে ভাই দাদাদের সঙ্গে যে ঝগড়াঝাটি চলছিল, সেই ঝগড়াঝাটিটা কিন্তু মিটে যাবে। মিটে গিয়ে কিন্তু সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। তারা কিন্তু বেশ আবার আগের মতো মিলেমিশে থাকতে পারবে। দ্বিতীয়ত, তারা বিদেশ যাত্রা করতে চাইছিলেন যারা, তাদের বিদেশ যাত্রা ভালো হবে এবং মনের ইচ্ছাগুলো, ছোট ছোট মনের ইচ্ছা অন্ততপক্ষে 80 থেকে 90% কিন্তু আপনাদের ফুলফিল হবে, হয়ে যাবে। যারা পড়াশোনার সঙ্গে জড়িত আছে ভালো ফল করবেন, পড়াশোনা ভালো হবে, পড়াশোনার রেজাল্ট ভালো হবে। আর কি হবে, এই সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম খুব ভালো হবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রেম ভালো হবে, একে অপরকে বুঝতে পারবেন, একে অপরকে চিনতে পারবেন, একে অপরের কথা মতো চলবেন এবং একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন। এবং যদি প্রেমটাকে দু বাড়ির মতামত নেওয়া হয় তাহলে কিন্তু বিবাহ পর্যন্ত গড়াতে পারে বা নতুন কোনো প্রেম হয়ে যেতেও পারে, এরকম সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তমের প্রতি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব মকর এবং দশম, এটা হচ্ছে ষষ্ঠপতি সপ্তম ঘরে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা ভালো হবে, পার্টনারশিপের ব্যবসাও কিন্তু দারুণ হবে। আর একটা কি না, হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। সেটা ফাটকা টাকা, সেটা ব্যাংক লোন হতে পারে বা কোনো ফাটকা ইনকাম হতে পারে বা শেয়ার মার্কেট হতে পারে। যেখান থেকে টাকা হঠাৎ আপনাদের কাছে আসবে। আপনি আগের সময়ক্ষণ পর্যন্ত জানতে পারবেন না যে এই মুহূর্তে টাকা আসছে। এরকম একটা হঠাৎ করে খবর হবে এবং টাকা আসবে। কারণ মায়াবী গ্রহ, ছায়া ও মায়াবী গ্রহ রাহু আপনাদের অষ্টম ঘরে, দ্বিতীয় ঘরকে দৃষ্টি দিচ্ছে। ফলে এই সময় কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ আপনাদের আছে। আগেই বলেছি আপনাদের মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। বুধ, শুক্র, মঙ্গল এবং সূর্য এক ঘরে অবস্থান করছে, নবম ঘরে। ফলে মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। এবং দশম ঘরে শুক্র ও বৃহস্পতি থাকছে, সঙ্গে শুক্রও অবস্থান করছে। ফলে দেখা যাচ্ছে সরকারি চাকরির যোগ হয়েছে, সরকারি চাকরিটার সম্ভাবনা হয়েছে এবং চাকরির জায়গায় আপনাদের পদোন্নতি সম্ভব। যারা চাকরি করছেন তাদের পদোন্নতি সম্ভব, তাদের এক্সট্রা ফেসিলিটি পাবেন, মন মতো জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট হয়েছে এই সময়। কারণ এই সময় আপনাদের একাদশ ঘরে শুক্র আছে। ফলে শৌখিন দ্রব্য যারা ব্যবসা করছেন, ব্যবসা খুব ভালো চলবে, বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং এই সময় দেখা যাচ্ছে যে একাধিক কাজে আপনারা নিযুক্ত হয়ে যাবেন। ভালো সেবামূলক কাজ বলুন, ভালো কাজে আপনারা কিন্তু নিযুক্ত হয়ে যাবেন। আয় যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এই সময় আপনাদের। একটু লেগে ধৈর্য নিয়ে চেষ্টা করুন। যদি শৌখিন উপরে ব্যবসা করেন, ছোটোখাটো বড় মাঝারি যে কোনো ব্যবসা করতে পারেন, ব্যবসা কিন্তু আপনাদের দারুণ চলবে এই সময়। ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসা কিন্তু সুন্দর চলবে। এবং যারা গাড়ি বাড়ি ক্রয় করতে চাইছেন তারা কিন্তু গাড়ি বাড়ি ক্রয় করতে পারবেন, নতুন ফ্ল্যাট কিনতে পারবেন। এই সময় একটা বিশেষ যোগ তৈরি হয়েছে। ফলে ফোর্থ ঘরে দেখা যাচ্ছে, ফোর্থ ঘরে শুক্র বৃহস্পতির দৃষ্টি আছে। ফলে গাড়ি বাড়ি ফ্ল্যাট নতুন কিনতে পারেন। আর এই সময় মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে।
তাহলে অর্থর দিক থেকে বলতে গেলে হঠাৎ করে প্রাপ্তিযোগ, সেটা লটারি হতে পারে, ফাটকা ইনকাম কোথাও হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, যে কোনো জায়গা থেকে একটা হঠাৎ করে টাকা চলে আসার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। আপনাদের এই সময়ে দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে, পঞ্চম প্রতি ষষ্ঠ ঘরে এবং এই সময়ে বৃহস্পতি ও শুক্র দ্বারা দৃষ্ট, ফলে পড়াশোনা যথেষ্ট মনোনিবেশ হবে। এবং শুক্র একাদশ ঘরে, শুক্র এবং বৃহস্পতি একাদশ ঘরে আপনাদের ইন রেসপেক্ট অফ তাদের পজিশান অনুযায়ী, শুক্র এবং বৃহস্পতি পজিশান অনুযায়ী তারা দশম ঘর থেকে দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে। ফলে এই সময়ে যারা সিংহ রাশির জাতক জাতিকা আছেন, অষ্টম ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের কিন্তু যে সমস্ত টুকিটাকি ঝামেলা ঝঞ্ঝট, হাতাহাতি বলুন, মারামারি বলুন বা গাড়ি অ্যাক্সিডেন্ট বলুন, এই সমস্ত জায়গাগুলো থেকে বেঁচে যাবেন আপনারা। তাহলে এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময় আপনাদের, এই সময়টা আপনাদের কেটে যাবে। তবে ব্যয় যথেষ্ট হবে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের আয়ের থেকে ব্যয় যথেষ্ট বাড়বে। ব্যয়টা একটু কমানোর চেষ্টা করুন, তাহলেই কিন্তু সঞ্চয় বৃদ্ধি হবে। এবং এই সময়ে দেখা যাচ্ছে লাভের ঘরের অধিপতি গ্রহ বুধ এখন আপনাদের দশম ঘরে, ফলে লাভ কিন্তু যথেষ্ট আসবে। ব্যবসা থেকে লাভ কিন্তু আপনাদের বেশি আসবে এবং ব্যবসাটা আপনার সুন্দর করে মন দিয়ে করার চেষ্টা করুন, তাহলেই কিন্তু ভালো থাকতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলেও, কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন শেয়ার করবেন। নমস্কার।